कलम करा कहले करके भाई बिस्मिल्लाह मेरी ज़बान से निकलता है कलमा ला इलाहा इल्लल्लाह। यहाँ भी न्याय से मालिक मालिक के नाम तेरा तुझको तेरा जे मुझको मांगे है गुलामों तेरा। उसके लुत्फ़ का या इलाही अल्लाह ज़ातुल करीम मुफ़लिसुन सिद्किया की इंतमामी कया ज़लील अंत शाफ़ी अंत काफ़ी फ़ी मुहिम्मतिल अमूर अंत हस्बी अंत रब्बी अंत ली निअमल वकील। क्योंकि आसमां भी कहा है एक ला इलाहा इल्लल्लाह, ज़मीन भी कहा है एक ला इलाहा इल्लल्लाह। पढ़िए सुभान अल्लाह। फरिश्तों ने कहा है, सूरज ने कहा है, चाँद ने कहा है एक ला इलाहा इल्लल्लाह। चार मुसलमानों ने कहा है एक ला इलाहा इल्लल्लाह। जवान बोले सुभान अल्लाह। मेरे सितारों से जवाब आया पढ़िए मुहम्मद या रसूल अल्लाह। فاتبعوني يهدكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। في شان حبيبه مخبرا وآمرا إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم अल्लाह को दया करो नसीब करो मदीना नबी के नाते कैया और देशे लियो Ali Sayyid
अल्लाहु अल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी আপনি যদি এই দুনিয়ায় এই কষ্ট না করেন, এই কাফেরদেরকে মুসলমানকে বানাবেন
হবে, তারা তো আপনারই উম্মত। আমার আরজ করলেন, হে আল্লাহ, আমি এই মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে চাই। মক্কা থেকে মদিনার মানুষগুলো অনেক ভালো। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলে বললেন, ইয়া আবু বকর, আমি নিয়ত করেছি আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আশিক রাসূল ছিলেন, মদিনায় কথা শোনার পর উনি কান্না করতে লাগলেন। কান্না করতে করতে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই মক্কা ছেড়ে মদিনায় চলে যান, আমি আবু বকর সিদ্দিক অসংখ্যবার অনেকবার না দিয়ে থাকে হয়, যদি আপনার ছাড়া দিতে আমার কানার তৃষ্ণা কানার দুরন্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মদিনায় চলে গেলে আমাদের কি হবে? উনি হবে কান্না করতে লাগলে। আমার নবী ডাকে বলেন, আবু বকর, কান্না করার কোনো প্রয়োজন নাই। আমি নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যাব, তখন আমার সাথে আবু বকর সিদ্দিককে নিয়ে যাব। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন। আমার নবী শুধু বললেন, আমরা যাব জেরুজালেম, আমরা রাতের বেলা আমরা রওনা দেব। এই কথা বলে আমার নবী চলে গেলেন। কিন্তু আমার নবী বলেন না কোন দিন যাবেন। এই কথা বলা মাত্র এই দিন থেকে শুরু করে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত আমার কাছে আসলেন না, ততদিন পর্যন্ত উনি প্রত্যেকটা রাত ঘুমান নাই। উনি দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন, তখন আমার নবী ডাক দিলেন, আবু বকর। সবসময় উনি দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন। তো যখন সময় চলে আসলো মদিনায় হিজরত করার, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে গিয়ে ডাক দিয়ে বলেন, ইয়া আবু বকর। আমার নবী এই ডাকটা মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, আমি তো মাত্র একটু কাজিলাম, এই মাত্র দরজা খুলে ফেললে, কারণ কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি বলছেন রাতের বেলা মদিনায় হিজরত করবেন, কিন্তু আপনার তো কোনদিন যাবেন এটা বলেন নাই। আমি চিন্তা করলাম, আমি যদি ঘুমিয়ে পড়ি, আপনি যদি হঠাৎ করে চলে আসেন, আবু বকর বলে ডাক দিলেন, আমি যদি ঘুম থেকে না উঠি, আবার ডাকলেন, আবার যদি না উঠি, এমন করে আপনারা যদি কষ্ট পেয়ে যান, তাহলে আমি আবু বকর সিদ্দিক জাহান্নামে হয়ে যাব। আপনি কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবেন, আল্লাহ কষ্ট পেলে আমি সিদ্দিক আকবর জাহান্নামে হয়ে যাবে। এজন্য নবী আপনি যদি বলেছিলেন, তারপর কোনদিন আমি বিচার নেই, আমার পিঠ লাগাই না, প্রত্যেকদিন রাতে আমি আপনার জন্য অপেক্ষা করলাম। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভালোবাসা অনুভব করতে দেখে আশ্চর্য হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে এভাবে ভালোবাসতেন। আমার নবী মুখে একটা কথা বলা মাত্র এই ঘটনা আমল করতে, তার মধ্যে সবচেয়ে উত্তম সব দিক দিয়ে সেরা ছিলেন আবু বকর সিদ্দিক। এজন্য সাহেব বলেন, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শরীরে পাশে, ভালোবেসে শরীরে পাশে, গিয়ে দেখো মদিনা, মদিনা মদিনা, আসে করো মিনার ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে করো মিনার ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আরে ভালোবেসে শরীরে পাশে,
ভালোবেসে শুয়ে পাশে দিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। এটি বলতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে বললেন আর আমাদের ঘরের মধ্যে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে আসলেন, বললেন ইয়া আলী আমি মদিনায় সিদ্দিক আকবরকে নিয়ে হিজরত করব, তুমি আগে আমার রুমের মধ্যে শুয়ে থাকো। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাকে বললেন তুমি আমার রুমের মধ্যে শুয়ে থাকো, তোমার সাথে আমার দেখা হবে মদিনা শরীফে। তো মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ঘরের মধ্যে উনি শুয়ে রইলেন। আমার নবী এইদিকে সিদ্দিক আকবরকে নিয়ে মদিনার উদ্দেশ্যে হিজরত শুরু করলেন। আমার নবী যখন হাঁটা শুরু করলেন, সিদ্দিক আকবর পিছনে, আমার নবীর সামনে। হঠাৎ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে আস্তে আস্তে হাঁটা শুরু করলেন, আপনার হাঁটার পায়ের চাপগুলো পাথরের মতো বসে যাচ্ছে। আমার নবী পায়ের চাপ পেয়ে পাথরগুলো তোলার মতো গরম হয়ে যেত। আমার নবী যখন পাথরের মধ্যে পা রাখতেন, প্রত্যেকটা পাথরের মধ্যে আমাকে পায়ের চাপ লেগে যেত। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে চলাফেরা করতেছেন, কাফেররা যখন এদিকে আসবে আপনার পায়ের চাপ থেকে তারা বুঝতে পারবে আপনি এইদিকে মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তখন আস্তে আস্তে করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী যখন আস্তে আস্তে করে রওনা দিলেন, কিছুক্ষণ যাওয়া মাত্রই হঠাৎ করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো মক্কা থেকে শুরু করে এই পর্যন্ত আপনি পিছনে আপনি সামনে ছিলেন, এখন আপনাকে সামনে দেওয়া যাবে না। আমার নবী ডাক দিয়ে বললেন হে সিদ্দিক আকবর তুমি কি জানো না নবীর কথার উপর কথা বলাতে তুমি কি জানো না নবীর সামনে হাঁটা দেওয়া নবী তুমি কেমন করে এই কথাটি বললে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার সামনে গিয়ে ঠান্ডা হতে রাজি, তবে আমি আপনাকে সামনে দিতে রাজি না। আমার নবী ডাক দিয়ে বলেন হে সিদ্দিক আকবর কি হয়েছে বলো না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিকে যাচ্ছে কয়েকটি কাফেরের বাড়ি, তারা যদি আপনি নবীকে দেখতে পায় তারা আশা থেকে ঘর থেকে তারা তীরে নিক্ষেপ করবে আপনার উপরে। আমি সিদ্দিক আকবর তাকে আপনি নবী দিয়ে বিদ্ধ হবে আমি তা কখনো মেনে নিতে পারবো না, এজন্য আপনি পিছনে থাকেন আমি সামনে থাকবো। একটা মদিনা দশটা মদিনা হাজার হাজার তীর আমি সিদ্দিক আকবরের বুকে নিয়ে নেব, এরপর আপনি নবীর কদমের মধ্যে বুকের মধ্যে একটা তীর আমি রাখতে দেব না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নবীকে এমন ভাবে ভালোবাসেন, শুধু এদিকে তার নজর রাখতে বলেন হাতের কাম নবীর উপর হামলা শুরু করে দেয়। তো আস্তে আস্তে বলে যখন নবী এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলে হঠাৎ করে ফেরেশতা কাফের দেখা যাচ্ছে মধ্যে তাদের একটা আবির্ভাব দেখা গেল। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে একটি গুহার মধ্যে তারা লুকিয়ে গেল। আর এই গুহাটা ছিল অনেক পুরনো, অনেক দিনের আগের একটা সাপ সেই গর্তের মধ্যে ছিল। তার উদ্দেশ্য আমার নবীকে দেখত, সে আমার যুগের সাপ নয়, সে ছিল অন্য নবীর যুগের। তো সে তার ইচ্ছা ছিল আমার নবীকে দেখার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সাপকে দীর্ঘদিন হায়াত বানিয়ে দিলেন। এই সাপটি এই গুহার মধ্যে বসবাস করত। এই গুহার মধ্যে অসংখ্য বছরের গর্ত ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে যখন এই গুহার মধ্যে ঢুকলেন, এই গুহার মধ্যে ঢোকা অবস্থায়
সিদ্দিক আমাকে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার কদমের মধ্যে মাথায় একটু শয়ন করেন আমি বসে আছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কদমের মধ্যে মাথা দিয়ে শুয়ে পড়লেন আচ্ছা দিকে তো অনেক গোলা সাপের গর্ত ছিল সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার ছাত্রগুলো ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা গর্তগুলো উনি ভরাট করে দিলেন একটি গর্ত বাকি রইল এই গর্তের মধ্যে ওনার পায়ের মোড়া দিয়ে গর্তটাকে ঢেকে রাখলেন যদি কোনো সাপ চলে আসে মানুষকে যদি দর্শন করে এজন্য অনেক সময় চলতে চলতে হঠাৎ করে এক সাপ ছোট থেকে এবার সাপ এদিকে চলে আসলো সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে সাপকে দর্শন করলো এর আগে সাপ দর্শন করে সিদ্দিক করতে মাথা দিয়ে একটু ঠেলা দিল এটা বোঝালো যে পাটি সরাম আমি আমার নবীকে দেখার জন্য আসছি কিন্তু সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভ্রমণের সাথে ভাষা বলেন নাই আমি পা দিয়ে সাথে গর্তকে বরাদ্দ করে রাখলেন অনেকক্ষণ সাপ চেষ্টা করতে বাইর হতো খোয়ার জন্য আমার নবীকে দেখার জন্য কিন্তু সে বাইর হতে পারল না এজন্য সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে সাপকে দর্শন করলো এই তো বিষাক্ত বিষ সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চেহারা শরীর নীল হয়ে গেল তবুও ক্ষমা চাইলেন না উনি মনে করলেন যদি আমি সবসময় গেলি এই সাপকে আমার নবীকে দর্শন করবে আমার নবীর বুকের সমস্যা হবে তো কি করলেন উনি এত কষ্ট করে চুপচাপ বসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠে দেখলেন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি এই সাপের বিষে চেহারা নীল হয়ে উনি অনেক কষ্ট পাচ্ছেন আমার নবী তখন সিদ্দিক করতে ডাকতে বলেন কি হয়েছে উনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাপের গর্ত ছিল চারদিকে আমার কালো সিদ্দিক গর্তগুলো আবদ্ধ করলাম কিন্তু একটা গর্ত বাকি রইল এই গর্তের মধ্যে আমার পা আমি আজ রাখলাম একটা সাপ ছিল সেই গর্তের মধ্যে এই সাপটা আমাকে দর্শন করলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জিহ্বা দিকে একটু থুতু আনলে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের মধ্যে মালিশ করে দিলেন সাথে সাথে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুস্থ হয়ে গেলেন তো এই প্রসঙ্গে একজন ছোটবেলা সাহেব বলছেন যে আবু বকরকে সাপে কাটা বংশ করিল আঙ্গ পবিত্র তুলাইয়া বলো হইল আবু বকরকে সাপে কাটা বংশ করিল আঙ্গ পবিত্র তুলাইয়া বলো হইল সেই যুগে কি ওজাবেটা সেদিন ছিল নি ভিক্ষারীদের ভিক্ষারী আমরা নবীজি ভিক্ষারীদের ভিক্ষারী আমরা নবীজি ভিক্ষারীরা রক্ত দিয়ে চাঁদের দেশে যায় আমরা নবীর রক্ত সারাম ফেরা যেতে যায় সেই যুগে রক্ত ইমান সেদিন ছিল নি ভিক্ষারীদের ভিক্ষারী আমরা নবীজি ভিক্ষারীদের ভিক্ষারী আমরা নবীজি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন মদিনার কাছাকাছি যাওয়া মাত্র মদিনা শরীফবাসীরা প্রত্যেক আমার নবীকে রিসিভ করার জন্য অপেক্ষা করতেছে ছোট ছোট বাচ্চারা গাছের উপর লাফিয়ে উঠছে আমরা নবীকে আগে দেখব বৃদ্ধরা রাস্তায় দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় তারা দাঁড়িয়ে আছে আমার নবীকে দেখার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার কাছাকাছি চলে গেলেন তখন এই মদিনাবাসী আমার নবীকে রিসিভ করলো তারা বলতে লাগলো আল বাদরু আলা
খুশিতে আমার আগমন হয়েছে মদিনা শরীফে। এজন্য তারা বলতেছে এটা অর্থ হলো লোকে বলে আমাদের ঘোড়ার ইচ্ছা আছে কিন্তু চাঁদ নয়, চাঁদ নয়, সূর্য নয়, কিয়ামত কিছু নয়, মনে আমাদের আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে আগমন করেছে। এখন প্রশ্ন হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন উনি সিদ্দিক হলেন, সত্যবাদী হলেন? সর্বপ্রথম আমার নবীর জন্য ওনার জীবনকে উৎসর্গ করার জন্য সর্বপ্রথম আমার নবীর ঘোষণা রাখতেন। একবার মদিনা শরীফ থেকে উনি রওনা করলেন, ইতিমধ্যে অনেক ঘটনা ঘটে গেল, অনেক কষ্ট হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু। তবুও উনি আমার নবীকে একটু কষ্ট বোঝাতে চাইতেন কি উনি কি করলেন, উনি আমার নবী কথা বলার পর থেকে আমার নবী ওনার ঘরের মধ্যে আসার আগ পর্যন্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু একদিন বিছানা ঠিক লাগাননি। সাথে যখন ওনার বৈশাখ করলো উনি অনেক কষ্ট করে এই দর্শনে নেওয়াতে উনি কিসের জন্য আমাকে চটপট করলেন, আমার নবীকে বুঝতে দেননি, কারণ আমার নবী কষ্ট পাবেন এই জন্য। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রেমে নিজে অনেক কষ্ট করেছে। এই জন্য আজকে মদিনা শরীফে যারা হজ করতে যায় প্রত্যেকে দেখে আমার নবীর ডান দিকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার রয়েছে, বাম দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার রয়েছে। তারা আমাদের জীবন দিয়ে আমার নবীকে ভালোবাসতো। এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া দরকার, যারা আমার নবীকে যত বেশি ভালোবাসছে তারা আমার নবীর তত বেশি বিপদ থাকবে। সাহাবা তো অসংখ্য ছিল, অনেক ছিল, কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী ডান পাশে সে তো আছে, এটা বোঝানো হলো সাহাবা অসংখ্য ছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গুণ ছিল অনেক। উনার দোষ সম্পর্কে আছে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমরা একটা যুদ্ধে যাওয়ার যেতে গেলে আমাদের খাওয়া দরকার, পোশাক দরকার, আমাদের অনেক কিছু দরকার, এজন্য টাকা পয়সা দরকার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তান ওনার স্ত্রীকে রেখে আসেন, কিছু দিলেন না, সবকিছু ধন সম্পদ যা আছে সব নিয়ে চলে আসেন আমার নবীর দরবারে। আমার নবী লাগবে বলেন এ সিদ্দিক আকবর তুমি তো অনেক কিছু নিয়ে আসছো, তোমার পরিবারের জন্য কি রেখে আসছো? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো বলেছেন যারা আমার নবীকে নিজের সন্তান, স্ত্রী, মা বাবা ছেড়ে ধন সম্পদের চেয়ে যখন যখন নবীকে ভালোবাসে মহব্বত করবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার পরিবারের জন্য আমি কিছু রাখিনি, আমি যা ছিল সব কিছু নিয়ে এসেছি। আমার নবী ডাকতে বললেন ইয়া সিদ্দিক আকবর তুমি তোমার সন্তান আর তোমার স্ত্রীর জন্য কিছু না রেখে আসো, তারা কি খাবে কি করবে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার আল্লাহকে রেখে এসেছি, আমার আল্লাহ তাদেরকে যা খাওয়াবেন যেমন রাখবেন আমার আল্লাহ তো বিশ্বাস আছে, না আল্লাহকে আমার ঘরের মধ্যে রেখে এসেছি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভালোবাসা আমি কয়েকটা কাহিনী বলবো, অসংখ্য কাহিনী আছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন ভালোবাসেন, এমনি থেকে উনি নবীর পাশে শায়িত আছেন, না উনি অনেক ত্যাগ করেছেন ইসলামের জন্য। সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেন তখন কোনো মানুষ মুসলমান ছিল না। সর্বপ্রথম আমার নবী ইসলামের দাওয়াত গ্রহণ করেছেন একজন পুরুষ, তিনি হলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে আমার নবীর স্ত্রী ছিলেন, উনি মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। আর পুরুষের মধ্যে সর্বপ্রথম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। উনি ছিলেন নমনীয়, ভদ্র, তবে আমার নবীকে অনেক ভালোবাসতেন। উনি তেমন সাহসী, তেমন একটু ইসরায়েল না,
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমাদের বিরুদ্ধে যখন কেউ কথা বলতো উনি ডাইরেক্ট দৌড়াতে হত্যা করতেন। আসিদিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নরম ওনার সামনে আমাদের দিকে গাল দিয়ে উনি বলতেন, ভাই এই কাজটা করে পারবেন না, এটা বললে তুমি ধ্বংস হয়ে যাবে। এবার ওরা উনি মানুষদেরকে বোঝাতেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার বাবা যখন আমার বিরুদ্ধে বললে অনেক বলে, বাবা আমাকে বিরুদ্ধে কথা বললেন না, আমার বলতো আমার নাকি পাগল, তুমি আবার না করলেন। তুমি যদি আরেকবার আমাদের বিরুদ্ধে কথা বলো, আমার পরিবারের কথা আমি আলাদা করে দেব। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার বাবা আবার বলল, আমার নাকি পাগল। এই কথা বলা মাত্রই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা বের করতে দিয়ে বলল, বের করা মাত্রই ওনার বাবার গলা কেটে আলাদা করে দিলেন। এখন আমরা বুঝতে পারলাম সাহাবায়ে-কেরাম অসংখ্য বারবার নবীর, আমরা সবসময় আমার নবীকে ভালোবাসবো সাহাবায়ে-কেরামদের মতো। এজন্য আল্লাহ বলে, কুল্লি কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আমার আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলুন, যারা আমাকে ভালোবাসবে তারা আপনাকে ভালোবাসে, আর যারা আপনাকে ভালোবাসবে আমি তাদেরকে ভালোবাসবো, তাদের গুনাহগুলি ক্ষমা করে দেব, নিশ্চয়ই আমি আল্লাহ ক্ষমাশীল। এরকম অনেক আয়াত অনেক হাদিস রয়েছে আমার নবীর সাথে। তো আমরা ইনশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে-কেরামকে ভালোবাসতেন, মহব্বত করতেন, আমরাও এরকম ভালোবাসবো, মহব্বত করব ইনশাআল্লাহ। আযজা ওয়া জাল্লা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।